নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। প্রকাশ্যে এলো শাকিব খানের ঈদের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকার টিজার। শাকিব খানের পর হৃদয়ের বাজির ঘোড়া সিয়াম আহমেদ রাক্ষস নিয়ে ঈদে পর্দায় আসছেন এই নির্মাতা। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, রাক্ষসের শুটিং, রাক্ষসের গল্প, যেভাবে গল্পটা বলতে চাইছি ফাইনালি আলহামদুলিল্লাহ ওই গল্পটা আমি বলতে পারছি। তো আশা করি দর্শক খুব ভালোভাবে নেবে। পয়সা উসুল একটা সিনেমা রাক্ষস। আজ জীবনের নতুন বসন্তে পা রাখলেন ভারতের নারী শিল্পীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়িকা শ্রেয়া ঘোষাল। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অবশেষে প্রকাশ্যে এলো শাকিব খানের ঈদের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকার টিজার। আজ অনলাইনে মুক্তি পেয়েছে এটি, যেখানে দুর্দান্ত লুক আর অ্যাকশনে ঢালিউড সুপারস্টার আভাস দিয়েছেন বরাবরের মতোই বক্স অফিসটা দখলে রাখবেন তিনি। দেখব কেমন হলো আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স ছবির প্রথম দর্শন। শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। লম্বা চুল, ঘন গোপ আর তীক্ষ্ণ দৃষ্টির ভয়ঙ্কর এক গ্যাংস্টার। কখনো শান্ত তিনি, কখনো আবার রাগান্বিত। 1 মিনিট 29 সেকেন্ডের টিজারে দেখা গেল ভিন্ন এক শাকিব খানকে। প্রিন্স সিনেমায় এভাবে নানা দৃশ্যে ধরা দেবেন নায়ক। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। 90 দশকের প্রেক্ষাপটে এক ভয়ঙ্কর গ্যাংস্টারের উত্থান পতনের গল্পে নির্মিত হয়েছে প্রিন্স। শহরের অন্ধকার জগতের এক গ্যাং লিডার থাকবেন যেখানে নেতৃত্বে, আর সেখানে তার কথাই যেন আইন। প্রিন্স ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এবারে রোজার ঈদে প্রেক্ষাগৃহে এটি অন্যরকম মাত্রা যোগ করবে বলে বিশ্বাস সিনেমা সংশ্লিষ্টদের। শাকিব খানের বিপরীতে প্রিন্স ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। এছাড়াও অভিনয়ে আছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং পিয়ান সরকার সহ আরও অনেকে। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বুলেটের বৃষ্টি। গেল ঈদে শাকিব খানকে নিয়ে বরবাদ ছবি বানিয়ে প্রেক্ষাগৃহ মাতানো মেহেদী হাসান হৃদয় এই ঈদে হাজির হচ্ছেন রাক্ষস সিনেমা নিয়ে। তার এবারের বাজির ঘোড়া সিয়াম আহমেদ। শাকিবকে নিয়ে ক্যারিয়ারের প্রথম সিনেমার সাফল্য পেলেও সিয়ামকে নিয়ে দ্বিতীয় ছবিতে কতটা দর্শক মন জয় করবেন তা নিয়েই এখন যত আলোচনা, যদিও নির্মাতা থাকতে চান নির্ভার। এবারে রোজার ঈদে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। চমক হিসেবে কেন্দ্রীয় চরিত্রে যেখানে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদের বাকি যেহেতু মাত্র কয়েকটা দিন, প্রচারণায় কতটা চমক দেখাতে পেরেছেন এই নির্মাতা জবাবে জানান, সফলতার কথা মাথায় রেখে রাক্ষসের প্রচার কৌশল ভিন্নভাবে সাজিয়েছেন তিনি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, রাক্ষসের শুটিং, রাক্ষসের গল্প, যেভাবে গল্পটা বলতে চাইছি ফাইনালি আলহামদুলিল্লাহ ওই গল্পটা আমি বলতে পারছি। তো আশা করি দর্শক খুব ভালোভাবে নেবে। পয়সা উসুল একটা সিনেমা রাক্ষস, এক কথায় পয়সা উসুল সিনেমা। এবং আমার বিশ্বাস যারা রাক্ষস একবার দেখবে তারা রিপিট দেখবে এবং সবাইকে বলবে রাক্ষস দেখার কথা। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে রাক্ষসের অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং সিয়াম আহমেদের স্টিল ছবি। নির্মাতার দাবি, এটি কেবল একটি সাধারণ সিনেমা নয়, বরং বড় পর্দায় দর্শকরা এখানে দেখতে পাবেন পাগলাটে প্রেমের গল্প বা ক্রেজি লাভ স্টোরি। আমি চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য। ধরেন অনেক দিন হয়েছে ক্রেজি লাভ স্টোরি দেখে না মানুষ, তো এই সিনেমায় ক্রেজি লাভ স্টোরি আছে, ফ্যামিলি ড্রামা আছে, আর সবচেয়ে বড় কথা বরবাদে যে ভায়োলেন্স আমি দেখাইছি এর থেকে 3 গুণ বেশি ভায়োলেন্স হচ্ছে এখানে, মানে ব্রুটালিটির অন্য লেভেলে নিয়ে গেছি আর কি। রাক্ষস ছবিকে ফ্যামিলি ড্রামা বলা হলেও বরবাদের তুলনায় প্রায় 3 গুণ বেশি ভায়োলেন্স বা অ্যাকশন রাখা হয়েছে এতে। সিয়ামের বিপরীতে থাকবে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের রসায়ন, যা বাস্তব জীবনের গল্পের মতোই দর্শকের মনে দাগ কাটবে বলে আশা নির্মাতার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তুমুল জনপ্রিয় এক গান এই মন
তোমাকে দিলাম। দীর্ঘ ৪৪ বছর পর সেই গানটি আবারও সিনেমার জন্য গাইলেন সাবিনা ইয়াসমিন। নতুন সঙ্গীতায়োজনে গানটি তিনি গেয়েছেন দম ছবিতে। ১৯৮২ সালে মুক্তি পায় ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ছবি মানসী, যেখানে ব্যবহৃত হয় সাবিনা ইয়াসমিনের গাওয়া এই মন তোমাকে দিলাম গানটি। গাজী মাজহারুল আনোয়ারের লেখায় যার সুর ও সঙ্গীতায়োজন করেছেন আনোয়ার পারভেজ। ৪৪ বছর পর নতুন করে আবারও পুরনো গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। এবারের গানটিতে নতুন কথা যোগ করেছেন তন্ময় পারভেজ আর সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি। ১১ মার্চ দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে হয়েছে গানটির রেকর্ডিং। মানসী ছবিতে ওয়াসিম আর রোজিনাকে দেখা গেলেও দম সিনেমায় পর্দায় দেখা যাবে আফরান নিশো আর পূজা চেরিকে। আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রেদওয়ান রনি পরিচালিত দম। খুবই অভিভূত এবং এত ভাল লেগেছে আমার প্রস্তাবটা পেয়ে, যে এত সুন্দর একটা গান, এত কালজয়ী একটা গান, গাজী ভাইয়ের লেখা, আনোয়ার পারভেজ ভাইয়ের সুরে। তো এই গানটা আবার নতুন করে যখন আমাকে গাইতে বলা হলো দম ছবিতে, তো আর মিউজিক ডাইরেক্টর হচ্ছে নিধি, আমাকে যখন বললেন তো আমি খুব খুশি হলাম, আমার খুব ভালো লেগেছে আর কি। দর্শক, এবারে ১ মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। লোকসঙ্গীতের অনুষ্ঠান আইফোক ফিভারে একসঙ্গে ৫টি লোকগান গেয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। নতুন ও পুরনো শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইয়ে। এবারে ঈদে মুক্তি পাচ্ছে আইস্ক্রিনের জনপ্রিয় ওয়েব সিরিজ চক্রের নতুন সিজন। তৌসিফ মাহবুব অভিনীত যে সিরিজে এবারে দেখা যাবে আজমেরি হক বাঁধনকেও। রাজনীতিতে সাময়িক বিরতি দিয়ে নতুন সিনেমা ভারত ভাগ্য বিধাতার কাজে ফিরছেন কঙ্গনা রানাউত। মনোজ তাপারিয়া পরিচালিত যে ছবির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে মালাইকা আরোরার সঙ্গে নভজোৎ সিং সিদ্ধুর সম্পর্ক নিয়ে এবার উঠেছে আলোচনা, যেখানে সিদ্ধুকে সত্যিকারের বন্ধু বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। দিনে ৮ ঘন্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়ে দীপিকা পাড়ুকোনকে ঘিরে বিতর্কে মুখ খুলছেন কারিনা কাপুর খান। বললেন, পরিবার ও কাজের ভারসাম্য রাখতে নিজের সীমা ও শর্ত স্পষ্ট করে জানানো জরুরি। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন হলিউডের অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। ক্যানন দ্য বারবারিয়ান, কমান্ডো ও প্রিডেটর এই ৩ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে ফেরার বিষয়ে আলোচনার শেষ পর্যায়ে রয়েছে। দর্শক, এবারে বিরতিতে যাব, তবে তার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলিউডের এক জনপ্রিয় কণ্ঠশিল্পীকে, যিনি কণ্ঠের জাদুতে বুঁদ করে রেখেছেন প্রজন্মের দর্শকদের। তাকে বলা হয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীত শিল্পী। তিনি শ্রেয়া ঘোষাল। আজ ৪২ বসন্ত পেরিয়ে এই তারকা পা রেখেছেন ৪৩-এ। সুরের মায়াজালে ছুঁয়েছেন কোটি ভক্তের হৃদয়। কণ্ঠের জাদুমন্ত্রে ভারতীয় সঙ্গীত জগৎকে করেছেন সমৃদ্ধ। বলছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের কথা। ১৯৮৪ সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম এই মেলোডি কুইনের। ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বেড়ে ওঠা শ্রেয়ার প্রথম আত্মপ্রকাশ হয় মাত্র ১৬ বছর বয়সে। জি টিভির সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপাতে বিজয়ীর স্থান জিতে নজরে আসেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির। তারপরে ২০০২ সালে দেবদাস চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক এবং প্রথম গানেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলেগু সহ প্রায় ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে নিজেকে বিশ্বসঙ্গীতের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সুরের এই জাদুকর। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী কণ্ঠশিল্পীদের তালিকায় শীর্ষে আছেন শ্রেয়া ঘোষাল। এছাড়া লিন্ডনের মাদাম তুসো জাদুঘরে প্রথম ভারতীয় গায়িকা হিসেবে মোমের মূর্তি থেকে শুরু করে আমেরিকার ওহিও অঙ্গরাজ্যে তার নামে বিশেষ দিন ঘোষণা, সবই যেন তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ। বয়সের সাথে পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে শ্রেয়ার সুরের ধার। চলতি বছরের শুরুতে আবারও বড় অর্জন জমা হয়েছে তার ঝুলিতে। পঞ্চমবারের মতো সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন এই গায়িকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
বলিউডে এই সপ্তাহে মুক্তির তালিকায় আছে 2 ছবি, যার একটি কোর্টরুমের গল্পে তৈরি কিসা কোর্ট কাচারিকা, আর অন্যটি অপরাধের কাহিনীতে নির্মিত রম্মা। দুটি সিনেমায় আলোর মুখ দেখছে প্রেক্ষাগৃহে। মিরাটের এক জনাকীর্ণ আদালত, ধুলো জমা পুরনো নথিপত্র আর বছরের পর বছর ঝুলে থাকা মামলার চাপে পৃষ্ঠ মানুষের দীর্ঘশ্বাসের এক করুণ বাস্তবতা নিয়ে বলিউডে আসছে নতুন কোর্টরুম ড্রামা কিসা কোর্ট কাচারিকা। সিনেমার গল্প জমে উঠবে পরম নামের এক ব্যক্তিকে ঘিরে, যে অনিচ্ছা সত্ত্বেও ভারতীয় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার গোলক ধাঁধায় জড়িয়ে পড়ে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যকে আড়াল করার লড়াই আর এর পেছনে থাকা সাধারণ মানুষের আবেগ ও টিকে থাকার লড়াই এই সিনেমার মূল উপজীব্য। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন রজনীশ জয়সওয়াল এবং প্রযোজনা করেছেন অরুণ কুমার। এতে কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয়ে দেখা যাবে রাজেশ শর্মা এবং ব্রিজেন্দ্র কালাকে। তাদের সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আছে নীল কোহলি, অঞ্জু যাদব, কৃষ্ণ সিং বিস্ট এবং সজীব জয়সওয়াল। আগামী 13 মার্চ মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 6 সিনেমা, যেসব ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম, থ্রিলার কিংবা কমেডি ড্রামা, তো অন্যদিকে আছে ডকুমেন্টারি বা হরর থ্রিলারের আমেজ। হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা রিমাইন্ডস অব হিম অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন ভ্যানেসা ক্যাসোভিল। একই দিন মুক্তি পাবে হরর ঘরানার 2 সিনেমা, যার একটি ইয়ান টুয়েলসন পরিচালিত সিনেমা আন্ডারটোন এবং অন্যটি পল বয়েডের পরিচালনায় স্কেয়ার্ড টু ডেথ। হরর গল্পের বিপরীতে এদিন মুক্তির অপেক্ষায় আছে থ্রিলার মিস্ট্রি মুভি দ্য গেটস, যেটি পরিচালনা করেছেন জন বার। এদিন আলোর মুখ দেখবে বায়োগ্রাফিক্যাল ঘরানার একটি সিনেমাও। লিসা ব্যারোস ডিসা ও গ্লেন লেবার্নের পরিচালনায় এই ছবিটির শিরোনাম সাইপান। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা ইয়ান হান পরিচালিত পার অস্পেরা অ্যাড আন্তেরা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। নানা দোকানে নানা রকম ডিজাইনের পাঞ্জাবি তো মেলে, তবে শপিং প্লেস ঘুরলে মনে হয় সবই এক। এমন বিড়ম্বনায় ঈদ শপিংয়ে ছেলেদের পড়তেই হয়। তাই তো যারা একটু ভিন্ন রকম পোশাক পরিধানে অভ্যস্ত, কচ কাপড় কিনে টেইলরের কাছেই রাখছেন ভরসা। ঈদ উৎসব উদযাপনের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, আর ছেলেদের ক্ষেত্রে তা হলো পাঞ্জাবি পায়জামা। মার্কেট জুড়ে আছে বিভিন্ন বুটিক শপ, ফ্যাশন হাউস। তবে যারা কিছুটা আলাদাভাবে নিজেদের পোশাক তৈরি করে নিতে চান, তাদের অনেকেরই পছন্দ টেইলর শপ। ফ্যাশন পয়েন্টে অনেকেই এসেছেন নিজের পছন্দ মতো কাপড় কিনে পাঞ্জাবি তৈরি করতে। প্রথমে ফ্যাব্রিক পছন্দ করে ডিজাইন সাথে অন্যান্য আনুষঙ্গিক যেমন বাটন, লেস ইত্যাদি যোগ করা হয়। চাইলে ক্রেতাদের পছন্দ অনুযায়ী আছে ডিজাইন কাস্টমাইজের সুবিধাও। অনেক সময় আপনার সময় পায় না, আর আপনার রেডিমেড কাপড় পরি তো এখানে আসে ওনারাও ভালো মানায়, এই জন্য এখান থেকে সিম্পলের ভিতরে রেডিমেডটা নিতে পছন্দ করি এবং প্রতি বছর ঈদে এখানে আসি। সে একটু কম সময়ের ভিতরে এরা আমাদের, যেহেতু আমরা স্টুডেন্ট, সেহেতু এটা কম সময়ের ভিতরে আমাদের বানিয়ে দেয়। এবারে বেশিরভাগ ক্রেতাদেরই পছন্দ প্রিমিয়াম কটন কাপড়, যাতে মিলবে আরাম আর স্টাইল দুই। এখন যে কাপড়গুলো চলতেছে, আমরা মূলত কিছু পাকিস্তানি কাপড়গুলো আছে, গ্রেস কাপড় বা এই লিলেন ক্লাব, এই ধরনের কাপড়গুলো আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি এবং কাস্টমার এগুলো আরামদায়ক এবং এগুলো পরতেও খুব পছন্দ করছে। এই জন্য আমরা এবং কাস্টমারের নিজস্ব কিছু ডিজাইন দিচ্ছি, এগুলো আমরাও কিছু দিচ্ছি, যেমন এই কিছু কন্ট্রাস্ট কিংবা স্ল্যাব বাটন, একটু কিছু নিজেরা কিছু ডিজাইন বের করছি, কাপড় দিয়ে ডিজাইন করছি। এগুলোই মূলত এখন বেশি চলছে এবং ভালো চলছে। রোজার দিন যত এগুচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে এই ডিজাইনার টেইলর শপগুলোর কাজ, কারণ ঈদ আসতে অপেক্ষা আর মাত্র সপ্তাহখানেকের। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।
ঈদে পোশাকের সাথে মিলিয়ে এক্সক্লুসিভ ডিজাইনের অন্তত এক জোড়া জুতো লাগবেই। তাই হয়তো এই বছর হাতে তৈরি নানা কারুকাজের জুতোর প্রতি ঝুঁকছেন ক্রেতারা। হ্যান্ডমেড যেসব জুতো মিলছে মাত্র 700 থেকে 2700 টাকায়। ছোট পুঁতি, মুক্ত, কড়ি আর কারচুপির নানা নকশা, যার সবটাই তৈরি করা হয়েছে হাতে। ঈদ ফ্যাশন ট্রেন্ডে এক নতুন সংযোজন রোসাভোর এই হ্যান্ডমেড জুতোগুলো। ফ্ল্যাট, জুতি, হিল, প্ল্যাটফর্ম হিল সহ বিভিন্ন ধরনের জুতোয় আছে এমন কারচুপির নকশা, যার এক একটি জুতোর কাজ শেষ হতে কারিগরদের সময় লাগে 7 থেকে 10 দিন। আমাদের জুতোগুলো হচ্ছে পুরোপুরি হাতের কাজ। এখানে কোনো ধরনের মেশিন এমব্রয়ডারি বা লেস ইউজ করি না আমরা। আর হচ্ছে প্রত্যেকটা জুতাই মেক করতে আমাদের 7 থেকে 8 ডেজ টাইম লাগে। আর হচ্ছে প্রাইসের দিকে খেয়াল করলে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা জুতাই যে পরিমাণে সময় লাগতেছে তার তুলনায় প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল। যেহেতু সময়টা একটু গরমের, সাথে আছে সারাদিন ঈদের ঘোরাঘুরি, তাই ক্রেতাদের কাছে রঙিন মোটিভের পাশাপাশি প্রাধান্য পাচ্ছে আরামও। ওনাদের কিছু হাতের কাজের জুতো আছে যেগুলো আমি দেখলাম যে সব ড্রেসের সাথে এগুলো পরা যায়, কমফোর্ট এবং পরে খুবই আরাম। ঈদ যেহেতু একটা ফেস্টিভ্যাল, তো এর জন্য হাতের কাজ করার মধ্যে মানে একটু সুন্দর গর্জিয়াস থাকে, মানে এটার জন্য ভালো লাগে, কালারফুল থাকে। হাতের কাছে এই লাক্সারি জুতোর দামটা হয় বেশ চড়া, তবে রোসাভোর এই কালেকশনটা রাখা হয়েছে ক্রেতার সাধ্যের মধ্যেই। রোজাভো হচ্ছে ডিজাইনার ফুটওয়্যার ব্র্যান্ড। আমাদের মেইন বিশেষত্ব হচ্ছে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে লাক্সারিটা প্রোভাইড করছি। কারণ হচ্ছে জুতাগুলা মানুষের মাথায় যে জিনিসটা কাজ করে সবসময়, লাক্সারির ক্ষেত্রে অনেক হাই প্রাইস বা অনেক কিছু, তো আমাদের জুতাগুলো হচ্ছে 700 থেকে শুরু করে 2700 পর্যন্তই। এর বেশি আমাদের কোনো জুতার প্রাইস নেই। জরি সুতোর জারদৌসি কাজে জুতোর ক্যানভাসে ফুটছে নানা গল্প, যা ফ্যাশনিস্তাদের ঈদ ফ্যাশনে যোগ করছে নতুন মাত্রা। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। ঈদের ছুটি মানেই এক অদ্ভুত টান। ব্যস্ত শহরের ক্লান্ত মানুষ হঠাৎই যেন হয়ে ওঠে গ্রামের পথের যাত্রী। কারো হাতে ট্রাভেল ব্যাগ, কারো হাতে মায়ের জন্য শাড়ি, সবাই ছুটছে একই ঠিকানায়, বাড়ির পথে। কিন্তু এবারের ঈদের ছুটি কবে থেকে আর কতদিন? দর্শক, চলুন জেনে আসি এই হিসেবটা। ঈদের ছুটি মানে শুধু কয়েকদিনের বিরতি নয়, এ যেন ফিরে যাওয়া শৈশবের উঠোনে, গ্রামের মেঠো পথে। ঢাকার ব্যস্ত জীবনে ছুটি পেলে অনেকেই অপেক্ষায় থাকেন কবে শুরু হবে বাড়ি ফেরার যাত্রা। এই বছর সেই দিন শুরু হচ্ছে মার্চের মাঝামাঝি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ঈদের ছুটি 17 থেকে 23 মার্চ পর্যন্ত। 7 দিনের এই ছুটি ঘিরেই এবারের ঈদের প্ল্যান। ঈদকে সামনে রেখে ব্যাংকিং খাতেও একই সময়ের বিরতি। 19 থেকে 23 মার্চ পর্যন্ত মোট 5 দিন বন্ধ থাকবে বাণিজ্যিক ব্যাংক। শিল্প কারখানার ছুটিও শুরু কাছাকাছি সময়ে। 19 থেকে 22 মার্চ পর্যন্ত 4 দিনের ছুটি পাচ্ছেন বেসরকারি শিল্প শ্রমিকরা। তবে শ্রম আইন অনুযায়ী কোথাও কম বেশি হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্য ছুটির আমেজ শুরু হয়ে গেছে আরও আগে থেকেই। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি চলছে 19 ফেব্রুয়ারি থেকে 28 মার্চ পর্যন্ত, প্রায় 38 দিনের। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বন্ধ 9 থেকে 28 মার্চ পর্যন্ত, প্রায় 20 দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ 9 থেকে 28 মার্চ পর্যন্ত। আর অন্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ছুটিতে যাচ্ছে। সব মিলিয়ে মার্চের মাঝামাঝি থেকে শহরগুলোতে দেখা যাবে পরিচিত এক দৃশ্য। বাস টার্মিনালে ব্যাগ ভর্তি মানুষ, ট্রেনের বাড়তি যাত্রী, আর ফোনের ওপাশে মায়ের সেই চিরচেনা প্রশ্ন। কারণ ঈদের আনন্দের আসল শুরুটা এখানেই। শহর ছেড়ে, ভিড় পেরিয়ে নিজের বাড়ির পথের সেই দীর্ঘ প্রতীক্ষিত যাত্রা। শরীফুল হক, চ্যানেল 24। সারা দিন রোজা রাখার পর ইফতারে খেজুর ও পানির প্রথম চুমুকেই ফিরে আসে প্রাণের সজীবতা। আর সেই টেবিলে অনেকেরই নিত্যসঙ্গী 1 কাপ ধোঁয়া ওঠা চা বা কফি। কিন্তু সারাদিনের না খেয়ে থাকার পর এই অভ্যেসটা শরীরের জন্য কতটা ভালো কি মন্দ, সেটি এখন আলোচনায়।
রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকা ও পানি থেকে বিরত থাকার ফলে শরীরের শক্তির ঘাটতি তৈরি হয় এবং পানি শূন্যতাও দেখা দিতে পারে। তাই ইফতারের সময় শরীর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ সময় অনেকেই খাবারের পরপরই চান চা কিংবা কফি, যা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অভ্যাসের একটি অংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইফতারের পর সীমিত পরিমাণে চা পান করলে কিছু উপকারও পাওয়া যায়। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অল্পমাত্রা ক্যাফিন স্নায়ুকে কিছুটা শিথিল করে এবং মানসিক সতেজতা এনে দেয়। বিশেষ করে আদা বা পুদিনা মিশিয়ে গরম চা পান করলে হজম প্রক্রিয়া সহজ হতে পারে। আবার হার্বাল চা কিংবা গ্রিন টি শরীরকে আংশিকভাবে হাইড্রেটেড রাখতেও সহায়তা করতে পারে। তবে উপকারিতার পাশাপাশি রয়েছে কিছু সতর্কতার বিষয়ও। বিশেষজ্ঞরা বলছেন চায়ে থাকা ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে রক্ত স্বল্পতার ঝুঁকি বাড়াতে পারে। ইফতারের সঙ্গে সঙ্গে চা পান করলে অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে, বিশেষ করে তা যদি হয় দুধ চা। এছাড়া চায়ে থাকা ক্যাফিন প্রস্রাবের মাত্রা বাড়িয়ে শরীর থেকে পানি বের করে দিতে পারে, ফলে ডিহাইড্রেশন বাড়ার আশঙ্কা থাকে। রাতে অতিরিক্ত চা পান করলে ঘুমে ব্যাঘাত, বুক ধড়ফড় কিংবা অস্থিরতার মতো সমস্যাও দেখা দিতে পারে। পুষ্টিবিদরা তাই পরামর্শ দিচ্ছেন ইফতারের সঙ্গে সঙ্গেই নয়, বরং খাবারের অন্তত 30 থেকে 45 মিনিট পর চা পান করাই ভালো। এ সময় হার্বাল টি, গ্রিন টি কিংবা আদা লেবু চা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। আর যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের দুধ চা কিংবা অতিরিক্ত স্ট্রং ব্ল্যাক টি এড়িয়ে চলাই উত্তম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2026-এর 26 ফেব্রুয়ারি নতুন জীবন শুরু করেছেন দক্ষিণের দুই ক্রাশ বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা। 4 মার্চ হয় তাদের তারকাবহুল রিসেপশন। কেমন সাজে সেজেছিলেন, কেমন হয়েছে তাদের বিয়ের আয়োজন, তার সব ছবি রশ্মিকা মান্দানা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা দেখে নেটিজেনরা বুধ নেট দুনিয়ায়। কখনো গীতা গোবিন্দম কিংবা কখনো ডিয়ার কমরেড, বিজয় রাশ্মিকা জুটির রসায়ন পর্দায় বরাবরই ছিল তুঙ্গে। তবে বাস্তব জীবনের রসায়নটা তারা আগলে রেখেছিলেন সযত্নে। গেল 26 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নীরবতা ভাঙেন এই জুটি। প্রথমেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত পাড়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন এই জুটি। আর সম্প্রতি বিবাহ পরবর্তী অনুষ্ঠান, মেহেদি আর সঙ্গীত আয়োজনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তারা। ছবিতে দেখা যায় প্রতিটি অনুষ্ঠানেই বিরাজ করছে আভিজাত্যের ছাপ। বিয়েতে যেমন প্রাধান্য পেয়েছে দুই সংস্কৃতির আচার রীতি, তেমনি রিসেপশনের সাজ পোশাকেও দেখা যায় ঐতিহ্যের বহর। লাল কাঞ্জিভরম শাড়ি পরা রাশ্মিকার পাশে ধুতি পাঞ্জাবিতে হেঁটে আসছেন বিজয়। তবে মেহেদি আর সঙ্গীত রাতের আবহে আবার আধুনিকতার ছোঁয়া রেখেছেন এই দম্পতি। আইভরি গোল্ডেন লেহেঙ্গায় রাশ্মিকার আবেদনময়ী উপস্থিতি আর বিজয়ের ক্লাসিক ব্ল্যাক স্যুট ভক্তদের নজর কেড়েছে সঙ্গীত আয়োজনে। অন্যদিকে মেহেদিতে রঙিন জমাট কাজের লেহেঙ্গা বেছে নিয়েছেন নায়িকা, আর নববধূর সাথে মিল রেখেই কোটি পরে হাজির হয়েছিলেন পাত্র। জমকালো অনুষ্ঠানগুলোর ছবি পোস্ট হতেই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম যেন মেতে উঠেছে প্রিয় জুটির বিবাহ উৎসবের খুঁটিনাটি চর্চায়। ভক্তরা যেমন তাদের শুভকামনা জানাচ্ছেন, তেমনি সহকর্মীরাও ভাসাচ্ছেন অভিনন্দনের জোয়ারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24-এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।